মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নবী আলোচনা করতে লাগি গো। আল্লাহ পাক আমার নবী পাকের শান, আল্লাহ আমার হাবিবের মাকামটা কত আলা করেছে, আল্লাহ আমার হাবিবের মর্তবা কত আলা করেছে গো। এই রজব মাসের 27 তারিখে আল্লাহ পাক আমার হাবিবকে মেরাজ দিয়েছিলেন। আল্লাহ পাক তারা কালামুল্লাহতে জানাতে লাগিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এ যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাক আমার হাবিবকে কতটা মান বাড়িয়েছে, আল্লাহ পাক আমার হাবিবের মাকামটা কত আলা করেছে, শুনে রেখে দাও। আল্লাহ নবী নবীকে নিয়ে সিরাতে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে হারাম থেকে নিয়ে আল্লাহ নবী নবীকে মসজিদে আকসা নিয়ে যেতে লাগলেন। আল্লাহ পাকে নবীকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা যখন গিয়ে পৌঁছালেন গো, আল্লাহ নবী দেখতে লাগলেন ওই মসজিদে আকসাতে সমস্ত নবী আলাইহিস সালাম রাগা কাতারে কাতারে, সমস্ত নবী আলাইহিস সালাম রাগা লাইন দিয়ে সারিবদ্ধভাবে বসে রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও, ইমামতি জায়গাটা ফাঁকা রয়েছে, সমস্ত নবীরা কাতার দিয়ে বসে রয়, কিন্তু সমস্ত নবীদের মনে একটাই কথা জাগে, ইমামতির জায়গাটা ফাঁকা, ওই ইমামতি জায়গা থেকে কোন নবী ইমামতি করবে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সিরাতে নবী আদম আলাইহিস সালাম ওই সময় কি করতে লাগলেন? আল্লাহ পাক আমাকে ইমামতি জায়গা থেকে ইজাজত দিতে পারে, কেননা আল্লাহ আমাকে জাতির পিতা করে পাঠিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, হযরতে নবী মুসা কে করতে লাগলেন, সমস্ত নবীদেরকে পিছনে রেখে আল্লাহ পাক আমাকে ইমামতি জায়গাতে দাঁড়াবার জন্য ইজাজত দেবেন, কেননা আল্লাহ আমাকে ভালোবেসে মুসা কালিমুল্লাহ বলে, আমাকে কালিমুল্লাহ লাকাব দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, হযরতে নবী ইব্রাহিম কে করতে লাগলেন, আল্লাহ পাক আমাকে ওই জায়গাতে ইমামতি জায়গাতে দাঁড় করানোর জন্য আমাকে ইজাজত দিতে পারে, কেননা আল্লাহ পাক আমাকে এমন করে খলিলুল্লাহ লাকাব দিয়েছে, আল্লাহ আমাকে বন্ধু বলে সম্বোধন করেছে গো। এ নবী পাকে প্রেমিকেরা ওই সময় সমস্ত নবীরা কে করতে লাগলেন, আল্লাহ পাক ইব্রাহিম ফেরেশতাকে জানায়, এ আমার ফেরেশতা জিবরাইল আর দেরি নাই এ আমার ফেরেশতা জিবরাইল ইমামতি জায়গাতে আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দাও। এই যুবকেরা, তরুণেরা, সমস্ত নবীরা পিছনে, আল্লাহ পাক আমার হাবিবের মাকাম বাড়ায়, ওয়ারফা'না লাকা যিকরাক, আমার হাবিব আমি আল্লাহ আপনার শানকে আরো বাড়াবো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া কার নামাজ আদায় করে সালাম খানিটা ফিরে দেখতে লাগলেন, সমস্ত নবীরা পিছনে কাতারে কাতারে আমার নবী পাকের পিছনে ইত্তিদা করতে লাগলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আমি আল্লাহ আপনাকে নবীদের নবী বানিয়ে দিলাম। চিল্লে হলো না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হাবিবের শানটা মাকামটা কত আলা করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ।
বুরাক আমার রাসূলুল্লাহর জন্য বুরাক আনলেন। ওই বুরাক মাথা নাড়ছে না। এই বুরাক দাঁড়িয়ে যাও, তোমার পিছনে আরোহণ করানো হবে। ওই বুরাক বললেন আমি কেবলমাত্র আমার পিঠে একজনকে বসাবো, যিনি হলেন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনার জ্যোতি, মদিনার বাতি মুহাম্মদ রাসূলুল্লাহকে কেবলমাত্র আমার পিঠে বসাবো। জিবরাইল সাল্লাম বলেছে বুরাক আর তুমি অস্থির হও না, এখনই জানাকে তোমার পিঠে বসানো হবে। তিনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সাল্লাম আমার নবী পাককে দিয়ে বুরাকে পিঠে আরোহণ করলেন। এই যুবকেরা তুলে রাখা আল্লাহ নবীকে নিয়ে গিয়ে প্রথম আসমানে গিয়ে সালাম খানি দেয়া হয়। আসমানের দরওয়াজা খানিটা খুলে না, সালাম দিতে লাগিলেন কে এসেছে কে এসেছে। ওই সময় জিবরাইল সালাম জানাতে লাগে আল্লাহ পাক জানাকে দোনো জাহানের সুলতান করেছে গে, জানাকে দোনো জাহানের বাদশা করেছে। তা নাকি আরশে আজিমে আল্লাহ দাওয়াত দিয়েছে, তা নাকি আল্লাহ পাক দিদা দিয়েছে। এই যুবকেরা তরুণেরা প্রথম আসমানে নবী আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হযরতে নবী আদম আলাইহিস সালাম আমার নবী পাককে খুশখবরি মারহাবা দিতে লাগিলেন, সুস্বাগতম দিতে লাগিলেন। এই যুবকেরা তরুণেরা সাক্ষাৎ আসমানের সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ করলেন। শেষ আসমানে গিয়ে সাতটাব আসমানে গিয়ে হযরতে নবী ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম খুশখবরি দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বাগতম জানাতে লাগিলেন। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখাতে লাগিলেন, জান্নাতগুলোকে ঘুরে ঘুরে দেখাতে লাগিলেন, সিদরাতুল মুনতাহাকে দেখাতে লাগিলেন। এই যুবকেরা তরুণেরা সিদরাতুল মুনতাহা একটা গাছ রয়েছে গো, ওই গাছটাতে দেখাতে লাগিলেন। আল্লাহ নবী ওই গাছটা দেখতে লাগিলেন। নবী আমার ওই গাছের পাতার দিকে বারবার তাকিয়ে দেখতে লাগিলেন। ওই সিদরাতুল মুনতাহার পাতাতে একটা পাতায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার দেখতে লাগিলেন ওই সিদরাতুল মুনতাহার উপর পাতায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটা পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা পাতায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণেরা নবী আমার দেখে বড় খুশি হয়ে যায়। আমার আল্লাহ আমাকে এতটা ভালোবাসে, সিদরাতুল মুনতাহার পাতাতে নিজের নাম আল্লাহ লিখলেন। আমার নবী পাক বলতে লাগিলেন আল্লাহ পাক আমার নাম ওখানে বাদ দেয় না, আল্লাহ পাক আমার নাম খানি ওখানে লিখে দিলেন। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আমার জান্নাতকে ঘুরে ঘুরে দেখতে লাগিলেন। নবী আমার দেখতে লাগিলেন আল্লাহ পাক জান্নাতে চৌকাঠে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার দেখলেন ওখানে আল্লাহ আমার নাম বাদ দেয় না, ওখানে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আরো দেখতে লাগিলেন ওই জান্নাতের নকশাগুলো, ওই জান্নাতের ডিজাইনগুলো। আমি নবী পাক দেখতে লাগি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে নকশা করা। আমি নবী পাক দেখতে লাগি ওই নকশাকে আল্লাহ কমপ্লিট করেছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়ে। জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী দেখছেন আর খুশি হচ্ছেন, আল্লাহ আমাকে এত ভালোবাসে। আল্লাহ পাক আমার হাবিবের মাকামটা কতটা না করেছে সুরের খিদা, আল্লাহ পাক আমার হাবিবের শানটা কত আলা করেছে সুরের খিদা। আল্লাহ নবী আরো দেখতে লাগে
ওই জান্নাতের হুরেদের দেখতে লাগিলেন নবী আমার দেখতে লাগিলেন জান্নাতের হুরেদের একটা চোখে লেখা চোখের পাতাতে লা ইলাহা ইল্লাল্লাহ অপর চোখের পাতাতে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নবী আরো দেখতে লাগিলেন এই জান্নাতেতে আল্লাহ পাক যেখানে আমার নবী পাকের নাম লিখেছে সেখানে আল্লাহ নিজে নাম লিখেছে যেখানে আল্লাহ নিজে নাম লিখেছে সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম খানিটা লিখেছে এই যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও নবী পাকের আলোচনা শোনো গো যেখানে যাই আমি নাজিমউদ্দিন নবীর আলোচনা করি কেন বা নবীর আলোচনা করব না নবীর আলোচনা তোমার আল্লাহ করেছিল গো কাদেরকে আলোচনা শুনিয়েছেন আমার নবী পাকের আলোচনা নবী আদমেরও শুনিয়েছে আল্লাহ আমার নবীর আলোচনা নবী শীষের আল্লাহ শুনিয়েছে আমার নবীর আলোচনা নবী মুসাকে আল্লাহ শুনিয়েছে আমার নবী পাকের আলোচনা নবী ইব্রাহিমকে আল্লাহ শুনিয়েছে আমার নবীর আলোচনা আল্লাহ নবী ইউসুফকে শুনিয়েছে গে আমার নবীর আলোচনা আল্লাহ পাক নবী ইয়াকুবকে শুনিয়েছে আমার নবী পাকের আলোচনা নবী ইসমাঈলকে শুনিয়েছে গো এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকের আলোচনা হযরতে নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শুনিয়েছে তাই তো নবী ঈসা বলতে লাগিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি কেন আমাকে নবী করে পাঠালেন আল্লাহ পাক যে নবী শান যে নবীর মান এতটা ওই নবীর উম্মতের কতটা মাকাম দিয়েছো আল্লাহ আল্লাহ পাক আরো জানাতে লাগিলেন এ আমার নবী ঈসা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক আখিরি জামানার নবীর উম্মতের মাকাম এত রেখেছি আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার নবী ঈসা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক তোমাদের বনি ইসরাইলের কোন নবীদেরকে আমি আল্লাহ অতক্ষণ জান্নাতে দেব না যতক্ষণ না আখিরি জামানার নবীর উম্মতকে জান্নাতে দিই আরো চিল্লে হলো না আর জোরে বলে কি গো নবীর উম্মতেরা নবী বনি ইসরাইলের নবীরা তখন জান্নাতে যাবে না যতক্ষণ উম্মতে মুহাম্মাদি না যায় আরেকবার চিল্লে হলো আর জোরে বলে নবী ঈসা বলছে আল্লাহ আপনি কেন আমাকে নবী বানালেন আপনি তো আপনাকে আখিরি জামানার নবীর উম্মত করতেন এবার জোরে বললেন না জোরে হলো না কি গো আমরা আখিরি জামানার শেষ নবীর উম্মত হওয়ার জন্য আমরা কি কোনোদিন দোয়া চেয়েছি বলো মুরব্বি কি গো কোনোদিন দোয়া চেয়েছি আল্লাহ আমাকে আপনাকে কতটা মহব্বত করে আহা যে নবীর উম্মত হওয়ার জন্য হযরতে নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছেন আল্লাহ আপনি আমাকে নবী না করে আখিরি জামানার উম্মত কেন বানান না আল্লাহ আমি নবী ঈসা নিজেকে বড় ধন্য মনে করতাম যদি আপনি আমাকে নবী না করে আখিরি জামানার নবীর উম্মত করতেন আমি নবী ঈসা বড় খুশি হতাম আল্লাহ পাক জানালেন আমার নবী ঈসা আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিলাম আমি আল্লাহ তোমাকে আমার হাবিবের উম্মত হিসাবে কবুল করে নিলাম চিল্লে বলেন সুবহানাল্লাহ নারে দেখবে নারে দেখবে কি গো উম্মত উম্মতানিরা নিজেকে ধন্য মনে হয় তো নাকি আল্লাহ পাক আমাদের নসিবটা আসিল মাপেরা যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আমার হাবিবের মাকামটা কুদওয়ানা করেছে শুনে রেখে দাও কেনই বা নবীর আলোচনা করব না গো আল্লাহ পাক আমার হাবিবের মাকামটা কুদওয়ানা করেছে শুনে রেখে দাও এ যুবকেরা এ আমার নবী পাকে প্রেমিকেরা
উম্মতিরা শুনে রেখে দাও আল্লাহ নবী নূর নবীকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত ঘুরে ঘুরে দেখালেন নবীকে জাহান্নাম ঘুরে ঘুরে দেখাতে লাগলেন সিদরাতুল মুনতাহা ঘুরে ঘুরে দেখাতে লাগলেন এই যুবকেরা তরুণেরা বাপেরা শুনে রেখে দাও আল্লাহ নবী নূর নবীকে রাস্তা দেখিয়ে দিলেন ওই রাস্তাতে জিবরাইল সালাম আর একটা কদম আগায় না এই যুবকেরা তরুণেরা মনোযোগ দিয়ে শোনো নসিবে হতে পারে এটাই তোমার শেষ আলোচনা আল্লাহ নবী নবীর আলোচনাটা শুনে রেখে দাও জীবনটা ধন্য হয়ে যাবে তোমার নসিবটা বড় হয়ে যাবে তোমার তকদিরটা বড় আলা হয়ে যাবে আল্লাহ নবী নবীকে ওই রাস্তা দিয়ে যেতে বলতে লাগলেন সিরাতে জিবরাইল আমার নবী পাককে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এই পথে রাস্তাতে চলা শুরু করে দেন আল্লাহ নবী নবী আমার জিবরাইলকে জানাতে লাগলেন ও বা জিবরাইল আলাইহিস সালাম এই পথে কেন আমাকে একা ছেড়ে দাও জিবরাইল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটা কোন আরশে আসিমের রাস্তা আল্লাহ পাকের দিদারের রাস্তা আমার নবী পাক বলতে লাগলেন ও মা জিবরাইল তুমি তো আমাকে জান্নাত দেখিয়ে ঘুরে ঘুরে জান্নাতকে দেখাতে লাগে ঘুরে আমাকে জাহান্নাম দেখাতে লাগো ও মা জিবরাইল আলাইহিস সালাম কেন আমি নবী পাক আমাকে রাস্তায় একা ছেড়ে দিয়ে দাও আল্লাহ নবী নবী আমার জিবরাইলকে বলতে লাগলেন ও মা জিবরাইল তুমি আমার সঙ্গে এসো আমি নবী পাক কেন একা মনে হয় আমাকে আল্লাহ নবী নবী বলতে লাগলেন জিবরাইল তুমি আমার সঙ্গে ঘুরে আরশে আজিমে চলা শুরু করো সিরাতে মালাকুল মাউত আমল করে আজরাইল আলাইহিস সালাম সিরাতে ইসরাফিল আলাইহিস সালাম সিরাতে মিকাইল আলাইহিস সালাম সিরাতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক চারজন ফেরেশতাকে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েছে মিকাইল আলাইহিস সালামকে পানি বর্ষণের দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে জানটা কবজ করার দায়িত্ব দিয়েছে এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে নবীদের কাছে ওহী পৌঁছানোর জন্য আল্লাহ পাক নিযুক্ত করেছে গো আজ জিবরাইল সালাম আর ওহী নিয়ে আসবে না কেন না দুনিয়া জমিনে নবীর দপ্তর শেষ হয়ে গিয়েছে নবী পাক দুনিয়াতে আসবে না এই যুবকেরা তরুণেরা তাই জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আরশে আজিমের রাস্তাতে আমি জিবরাইল যদি একটা কদম আগে বাড়িয়ে দিই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইল আমার 600 দূরে ডানাটা পুড়ে ছাই হয়ে যাবে আল্লাহ নবী নবী আমার একা একা চলতে লাগলেন আর আরশে আজিমের নকশাগুলো দেখতে লাগলেন আরশে আজিমের নকশাগুলো দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নাম দিয়ে নকশা করা ওখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন আমি নবী পাক আল্লাহ পাক আমার নামে নকশা দিয়ে কমপ্লিট করেছে এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আমার নবী পাকের মাকামটা কত আলা করেছে শুনে রেখে দাও আল্লাহ নবী নবী আমার লানা ইল মুবারাকটা খুলতে যায় নিচের জুতো মুবারকখানিটা খুলতে যায় আর সিয়াসিমেতে গিয়ে আল্লাহ পাক জানালেন এ আমার হাবিব রে আমি নবী মুসাকে তুরে সিরাতে ওঠার জন্য তার জুতো মুবারকটাকে খুলতে বলেছি আমার হাবিব রে আমি আল্লাহ আপনাকে আপনার জুতোটাকে খুলতে বলি না আমার হাবিব দোস্তরে আমি আল্লাহ পাক আপনার জুতো মুবারকে তুলাখানি দিয়ে আমি আল্লাহ আরশে আজিমটাকে ধন্য বানিয়ে নেব আরেকবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ
उस घेरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलें ना सुभान और जोरे बोले उस घेरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर वो चांदी से माटी वो सोने से कंकर वो चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। उस घेरे मुहब्बत जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जिहादे मुहब्बत की आवाज गूंजेगी, जिहादे मुहब्बत की आवाज गूंजेगी। कहाँ ज़लाने दुल्हन से अपनी इजाजत अगर इजाजत अगर दे तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है। जोरे बोलें ना सुभान एकटू मोहब्बते बोलें ना सुभान। उस घेरे मुहब्बत जगह मुस्तफा घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर वो चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। उस घेरे बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, जो पूछा नबी ने जे कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर ये होठों पे आया। वहाँ मालो दौलत की क्या के ज़रूरत, वहाँ मालो दौलत की क्या के ज़रूरत। जगह दिल लुटाने को दिल चाहता है। जोरे बोले और जोरे बोले उस घेरे मुहब्बत जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला बिस्किट दो। मुहब्बते कलिमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह। এতগুলো মানুষ পড়েন
সকলে বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, আমার সঙ্গে বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা, জোরে 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 জোরে, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। কি গো যুবকেরা, আমার সঙ্গে একটু বলা যাবে, আমার নবী পাককে কোনদিন কি বলেছো ইয়া রাসূলুল্লাহ, একবার আপনার রওজা পাকে দেখে দেখে। নবীর আশিক যারা নবীকে বলবে, তাই বলো हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह। कभी तो साद गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो साद गुंबद का उजाला हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीने हम भी देखेंगे। जोरे हवे ना और चिल्ले हवे ना, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। कभी तो साद गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो साद गुंबद का उजाला हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीने हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह। धड़क उठेगा दिल या धड़कना भूल जाएगा, धड़क उठेगा दिल या धड़कना भूल जाएगा, दिले बिस्मिल का उस दर पर तमाशा हम भी देखेंगे। जरे हवे ना और चिल्ले हवे ना, दिले बिस्मिल का उस दर पर तमाशा हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीने हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना, बोलो ना, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। कभी तो साद गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो साद गुंबद का उजाला हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीने हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह। अदब से गात बातें उन्नों के रोज़े पर खड़े होंगे, अदब से गात बातें उन्नों के रोज़े पर खड़े होंगे, सुनारी चांदियों का यूं नजारा हम भी देखेंगे। जरे हवे ना, सुनारी चांदियों का यूं नजारा हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीने हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या
হাবিবাল্লাহ হামকো বুলানা ইয়া রাসূলুল্লাহ হামকো বুলানা ইয়া হাবিবাল্লাহ হামকো বুলানা ইয়া রাসূলুল্লাহ হামকো বুলানা ইয়া হাবিবাল্লাহ কালিমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 এই কোচিরা তোরা সামনে আসতে বললাম শুনতে পাস না? সামনে আয়, আরো সামনে, জোরে জোরে কালিমা জিকির লা ইলাহা মাশাআল্লাহ। এই বাবুরা সামনে এসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গো বাপ ভাইরা, আমি যে নাত শরীফটা পড়লাম আপনারা কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ, উর্দুতে রাসূলুল্লাহকে ডেকে বলছি হামকো বুলানা ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি আমাকে ডেকে নিয়ে আপনার রওজা পাকে একবার হাজিরা দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম যে নাতটা পড়লাম, এ শহরে মুহাব্বা জাহাঁ মুস্তাফা হে, এই শহর তোকে এতটাই ভালোবাসি জাহাঁ মুস্তাফা হে, যেখানে আমার রাসূলুল্লাহই রয়েছে। জোরে হবে না? আর জোরে হলো না? ও চাঁদি সে কঙ্কর হে, যেখানে নুড়ি নুড়ি পাথরগুলো চাঁদির থেকেও দামি, ও সোনে সে মাটি হে, যে জমিনে শুয়ে রয়েছে সোনা থেকেও আরো দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কি হলো? ঠিকই ছিল ভাই। আমার বাপ ভাইরা, আল্লাহ শুকর, প্রতি বছরের নাই এবছরে মাহফিল কায়েম হয়েছে। কি গো বাপ, এ রঘুনাথপুর গ্রামে খাজা হুজুরের বাৎসরিক সালে সওয়াবে আপনারা দান করে থাকেন হুজুরের স্মরণে। এটা হুজুরের রুহানি একটা দোয়া পাওয়া যায় না? যায় না? অবশ্যই। হুজুরের আলোচনা অনেক শুনেছি। কি গো আমার ওলামা হযরতরা আলোচনা করেছে। কি গো বাপ ভাইরা, আমি একটু নবী নিয়ে কথা বলি নাকি? নবীর আলোচনা করি। হুজুরের আলোচনা অবশ্যই একটু শেষে করব, কিন্তু নবীর আলোচনা আমি করব নবীর আশিকদের জন্য, যারা নবীর ইশকে পাগল হয়ে যায়। নবীর কথা শুনলে তাদের দিলটা একটু ঠান্ডা হয়। কথা বলেন ঠিক তো নাকি? নবী পাকের মহব্বতের আশিকেরা যেমনই আশিক মাসুকের কথা শুনলে দিলটা তার ইতমিনান হয়ে যায়। এখানে নবীর আশিক যারা বসে রয়েছে, নবীর আলোচনা শুনলে এদের দিলটা ভরে যাবে, ঈমানটা তাজা হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাউন্ডটা ঠিকই ছিল ভাই, এই যে গ্যাং উঠছে